আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব। আগামীকাল ২১শে সেপ্টেম্বর রবিবার অমাবস্যা তিথি এবং আমাদের সবার পরিচিত মহালয়া, মায়ের আবির্ভাব, মাতৃপক্ষের শুরু। এই মহালয়া তিথিতে কেমন যাবে ১২টি রাশির দিন, এটাই আজকের আলোচনার বিষয়। এবার আসি এই দিন নক্ষত্র কি থাকছে এবং যোগ কি থাকছে। নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী এবং শুভ যোগ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে অনেকটা চাপে থাকবেন, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তারপরে আপনার সাথে আপনি মিলিয়ে নেবেন। দেখবেন আপনার নেগেটিভ বলি বা পজিটিভ, দুটোই পজিটিভ আপনি করে ফেলতে পারবেন। কারণ আপনি যদি জানতে পারেন আপনার সময় খারাপ, আপনি সেটাকে আটকাতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার সময়টা ভালো, সেটা দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। যে কারণে আমার এই প্রত্যেক দিনের আলোচনা আপনাদের অ্যালার্ট করা। অবশ্যই সঙ্গে থাকলে সব জানতে পারবেন। তার আগে আলোচনাও থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন এবং শত্রু দ্বারা আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আপনার বাস্তু শেষ করে ফেলেছে। আপনার কর্ম বন্ধন করে দিয়েছে, বিবাহ বন্ধন করে দিয়েছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনার স্বামী বা আপনার সন্তানের চাকরি, ব্যবসা বন্ধ করে ফেলেছে। কি করবেন বুঝতে পারছেন না। যোগাযোগ করতে পারেন। এটা অনলাইনেও এখন সম্ভব। কারণ আমরা তন্ত্রমতে চালানি বিদ্যায় সমস্ত কিছু করে থাকি। তাই আপনি যদি অনেক দূরে থাকেন, আসতে পারবেন না, এটা আগে হতো। দূর থেকে যারা যোগাযোগ করতেন তাদের কিছু আমরা সমাধান করতে পারতাম না। অনলাইন বন্ধ ছিল, এখন চালু আছে। তাই যদি আপনি মনে করেন আপনি দূর থেকে আপনার সমস্যার সমাধান করতে চাইছেন, সেটা বাস্তুদোষ হোক, যে কোনো কিছু হোক, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি সেভ করুন। হোয়াটসঅ্যাপে এসে আপনি মেসেজ, ভয়েস বা লিখে বলুন। আমাদের কিছু প্রসেস সিস্টেম আছে, সেটা আপনাকে পাঠানো হবে। আপনি কমপ্লিট করুন। আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে কল করে নেওয়া হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন, নদিয়া, বীরনগর আর তারাপীঠ, তাদের ক্ষেত্রে বলব কলিং নাম্বারটা আপনি সেভ করে নিন। কল করবেন, নামটা লিখে দেবেন এবং কল করে টোটাল আপনাকে গাইড করে নেবে কোথায় আসতে হবে, কোথায় কি করতে হবে। ওই কলিং নাম্বারটা সবসময় খোলা থাকে। আপনি যখনই কল করবেন তখনই কলটা রিসিভ হবে। তাই যারা সরাসরি আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যাবেন না। যারা চেম্বারে আসতে চাইছেন কলিং নাম্বারটাই ব্যবহার করবেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন পরিষেবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চালু আছে। আপনি হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন। যারা আসতে পারবেন না, যারা আসতে পারবেন তারা কলিং নম্বরে যোগাযোগ করবেন। আমি রোজ এই কথাগুলো বলি, তা সত্ত্বেও আপনারা অনেক ভুল কাজ করে বসেন। তাই এইভাবে আপনারা সঠিকভাবে যদি নিয়ম মেনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, অবশ্যই আপনার বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার দেখুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। এটা আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা, কোন কোন দিক থেকে অনেকটা আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। যদি আপনি সঠিকভাবে বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে 100% বেনিফিট আপনার থাকবে। এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যদি আমি মেষ রাশি বলি, খুব একটা ভালো সময় যাবে না। মেষ রাশির অনেক টেনশন, দুশ্চিন্তা ভোগ করতে হবে এবং হঠাৎ করে মান যশ খ্যাতিও কমে যেতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলে দেখবেন আপনি সবটাই বুঝতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। আর না জেনে বুঝে কোনো কিছু করলে সেটা কিন্তু আমাদের ভালো হয় না। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে শুভ।
আপনার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটতে পারে, নানা জায়গা থেকে সুযোগ আসতে পারে, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। এটা পজিটিভ। আর আমি সবসময় বলি পজিটিভ সময়টা যদি আমরা পজিটিভ কাজে ব্যস্ত থাকি সেখান থেকে বেনিফিট আমাদের আসতে বাধ্য। তাই আমি বলব বিশ্বরাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সময়টা অত্যন্ত শুভ। এরপর মিথুন রাশি, সাবধান থাকুন। মিথুন রাশির জাতক-জাতিকাদের অর্থহানির যোগ, ইনকাম পড়ে যাবে। ব্যবসা যারা করবেন ব্যবসা মন্দা যাবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। দেখুন অনেকটাই আটকাতে পারবেন। কারণ আপনি চাইলে আপনার খারাপ দিকগুলো আটকাতে পারবেন, এটা আমি প্রত্যেকটা দিন বলি, এটা সম্ভব। তাই আপনাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। সঠিকভাবে চলাটা আপনার। তাই অ্যালার্ট থাকুন। যে কথাগুলো বললাম এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলব স্বাস্থ্যের যত্ন নিন। আপনার সব ঠিকঠাক থাকবে, শরীরের কিন্তু যত্ন নিতে হবে। শরীর আপনার ঠিক থাকবে না, স্বাস্থ্য আপনার সময় কিছু নষ্ট করতে পারে। তাই অবশ্যই আমি একটা কথাই বলব, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু সময় নষ্ট হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ, হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কারণ আমি রোজ একটা কথাই বলি, আপনার যখন সময় ভালো থাকবে তখন শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেই শুভ কাজ থেকেই আপনি কিন্তু আপনার জীবনে সাকসেস পেতে পারেন। তাই আমি সবসময় এই কথাটাই বলি যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় ভালো, কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই প্রাপ্তি ঘটবেই। সেটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তার জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনি একটু হিসাব করে কথা বলবেন। আপনার বাক্য আপনার সময় নষ্ট করতে পারে। এমন কিছু বলে ফেলবেন যেটা আপনার জন্য খারাপ হতে পারে। আপনার ওই ভাষার জন্য অনেক কিছু হারাতে পারেন। তাই আমি বলব সংযত হয়ে কথা বলুন, অ্যালার্ট থাকুন এবং ১০ বার ভাবনা চিন্তা করে একটা কথা বলুন। তাহলে দেখবেন অনেকটা আপনি ভালো বা সেফ থাকতে পারবেন। তুলা রাশির বলব অবশ্যই আপনাকে একটু নজর দিন নিজের স্বাস্থ্যের উপর। কারণ আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সম্পর্কটাও খারাপের সম্ভাবনা। অর্থাৎ আপনার স্বামী-স্ত্রীর জীবনে বা লাভ রিলেশনে সমস্যা আসতে পারে। বা সন্তানের সাথেও আপনার সময় খারাপ আসতে পারে। কথা আপনার সাথে আপনার সন্তানের নাও মিলতে পারে। যেখান থেকে তর্ক-বিতর্ক তৈরি হতে পারে। তাই একটু অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব যে আপনি কিন্তু মিশ্র ফল পাবেন। আগামীকাল আপনার জন্য সময় ভালো। আবার যদি আপনি একটু ভুল করে বসেন সময় খারাপ। অর্থাৎ আপনার উপরে নির্ভর করবে আগামীকাল দিনটি কেমন যাবে। তাই আমি বলব নিজেকে কন্ট্রোল করুন এবং হিসাব করে কথা বলুন। সবকিছু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। ধনু রাশির ক্ষেত্রে বলব শুভ, সর্বকাজে সফলতা। যেকোনো জায়গায় গিয়ে আপনি জয়ী হয়ে ফিরে আসতে পারবেন আগামীকাল। কারণ আপনার জন্য যথেষ্ট ভালো সময় এবং আটকে থাকা কাজও ক্লিয়ার হতে পারে। এটা শুভ। এবং মকর রাশির ক্ষেত্রে বলব আপনার কিন্তু কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটতে পারে। অর্থ এসে ধরা দিতে পারে, কারণ আপনার আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু উন্নতির যোগ তৈরি করবে। আর এই যোগটা যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন সেখান থেকে বেনিফিট 100%। এতে কোনো সন্দেহ নেই। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকবেন। আপনার মান-যশ খ্যাতি কমে যেতে পারে। আপনার বদনাম সমালোচনা হতে পারে। সকলে আপনাকে খারাপও বলতে পারে। তবে আপনি চাইলে এগুলোকে আটকাতে পারবেন। অবশ্যই আমরা যদি জানি এগুলোকে কন্ট্রোল করতে পারি। সম্ভব। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভালো সময় যাবে। দেখবেন হঠাৎ করে আপনি কোনো খবর পেতে পারেন, কোনো সুযোগ আসতে পারে। আপনার নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে সাক্ষাৎ হতে পারে, যে সাক্ষাৎ আপনার জন্য হেল্পফুল হতে পারে। এটা অত্যন্ত শুভ। আগামীকাল আপনার ভাগ্যের পরিবর্তনও ঘটাতে পারে। এতে কোনো সন্দেহ নেই। এই যে আলোচনা করছি মেষ থেকে মীন ১২টি রাশির সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে
বলা যাবে না যে আপনার সাথে মিলবেই। এটা যদি গ্রহ আপনাকে সাপোর্ট করে, পজিটিভগুলো অবশ্যই মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।